আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর বের হলাম কলেজে যাওয়ার জন্য। তো আমাদের বাসার সামনে থেকে সবসময় রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে পাচ্ছিলাম না। তারপর আমি আর সানজিদা অনেক দূর হেঁটে হেঁটে আসলাম। আসার পর তারপরে একটা রিক্সা পাই, এই তো আমরা তারপর রিক্সায় উঠে রওনা দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। তো আসলে কলেজে যাচ্ছি অনেক দিন পর, একটু দরকারে, কারণ প্র্যাকটিক্যালের জন্য স্যার ম্যাডাম অনেক ঘুরাইতেছে। প্র্যাকটিক্যাল নিয়ে যাই কিন্তু জমা নেয় না, আবার বলে যে হয় না। এইরকমভাবে কয়েকবার কলেজে গিয়ে ঘুরে আসলাম। তো ফাইনালি আজকে যাচ্ছি। তো আজকে না নিলে খাতা রেখে আসবো, সাইন করলে করলো, না করলে নাই। তো তারপরে তো আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম। চলে এসে গাড়িতে উঠে বসলাম। তো এই তো গাড়িটি ছাড়লো। এটা হচ্ছে তরা ব্রিজ, আপনারা দেখলেই চিনতে পারবেন। তারপর আমরা এই তো তরা ব্রিজ পার হলাম। তারপর এই তো দেখেন রাস্তার ধারে কি সুন্দর সরিষা ক্ষেত, তো দেখতেই ভালো লাগতেছিল। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়াটা দিয়ে দিলাম। তারপর টাউনে যাওয়ার জন্য, কারণ আমাদের কলেজটা টাউনে। তারপরে তো টাউনে যাওয়ার জন্য আমরা একটা অটোতে উঠে বসলাম। বসার পর আমরা তারপরে টাউনে চলে গেলাম, কারণ আমাদের কলেজের সামনে। তো এটা হচ্ছে মানিকগঞ্জের কোর্ট জেলায়। তারপরে তো কলেজের সামনে এসে নামলাম। এটা হচ্ছে আমাদের মূল ভবন। আমাদের ভবন তিনটা, একটা হচ্ছে মূল ভবন, এটা হচ্ছে বিজ্ঞান ভবন। তারপর এই তো এটা হচ্ছে হোস্টেল। আমাদের কলেজে মহিলা হস্টেল আছে, তো অনেক বড় বড় মহিলা হস্টেলগুলো। তারপর এটা হচ্ছে মহিলা কলেজের পুকুর ধারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। পুকুর ধার দিয়ে হেঁটে হেঁটে আমাদের বিজ্ঞান ভবনে যেতে হয়। এই তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞান ভবন। এবার যারা ফার্স্ট ইয়ারে তাদের বিজ্ঞান ভবনে ক্লাস হয়, আর যারা সেকেন্ড ইয়ারের, আমরা হলাম সেকেন্ড ইয়ারের, তো আমাদের ক্লাস হয় মূল ভবনে। তো এই তো আমরা অবশেষে প্র্যাকটিক্যালের জন্য যে একটা বেবি নকশি খাতা বানিয়েছিলাম, এটা হচ্ছে সানজিদার। তো সানজিদারটা উনি দেখে বললো যে হয়নি। তো তারপর আমারটা দেখালাম, উনি আমারটা দেখেও বললো যে হয়নি। তো এত কষ্ট করে বেবি নকশি খাতাগুলো বানালাম, তারপরেও যদি না হয়, মানে কষ্টের কোনো দামই নাই তাদের কাছে। তারপরে এই তো চলে যাচ্ছি, ভাবছি আজকে মানে সাইন করে নিয়ে যাব, কিন্তু পারলাম না। তারপরে এই তো দেখেন আমরাও যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রথম তো অনেক দিন কলেজ আসছি, তারপর আর কলেজে আসতে মন চায় না। তো এই তো কলেজের ভেতরে আমাদের একটা ফুচকাওয়ালা মামা আছে, তো তার কাছ থেকে আমরা প্রায় সময়ই ঝালমুড়ি, ফুচকা এইগুলো খাইতাম। তো এখন দেখেন ফার্স্ট ইয়ারের মেয়েরা খাচ্ছে। তারপরেই তো খাতা কি করবো, আর সাইন করাতে পারলাম না। তারপরে তো এত ভিড় ছিল, দেখতাম তো হাঁটে না। তারপরেই তো কলেজ থেকে আমরা চলে আসলাম হোস্টেলে। এটা হচ্ছে মহিলা হোস্টেল। তো হোস্টেলে আসার কারণ হচ্ছে সানজিদার একটা ফ্রেন্ডের সাথে দেখা করবে, কারণ তার যে আইডি কার্ডটা ছিল কলেজে, তার ফ্রেন্ডের কাছে ছিল। তো ওইটা আনার জন্য তার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম। তো রুমের ভিতরেও ঢুকেছিলাম, তার ফ্রেন্ড আমাদের কপি বানিয়ে খেয়েছিল। তারপরে তো আমাদের কফি টফি খাওয়া শেষে চলে আসলাম একটু টাউনে, যে একটা মেলা আছে, ওটার নাম কি আনন্দ মেলা। তো আমরা আনন্দ মেলায় চলে আসলাম। এই মেলায় খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, যেমন কসমেটিকগুলো অনেক সুন্দর, এই জামা কাপড়, শীতের জামা, তারপর মানে খুবই 2 পিস 1 পিস কসমেটিক্স, এইগুলা অনেক মানে খুবই সুন্দর সুন্দর জিনিস। তো আপনারাও আসতে পারেন এখানে, ভালো লাগলে। দেখেন মানে কসমেটিক্স দেখলে কার না কিনতে মন চায়, খুবই সুন্দর সুন্দর।
তো আমি এখানে একটা চেন দাম করছিলাম, উনি একটু বেশি চাইছিল, পরে আমি চলে আসলাম, আমি আর সানজিদা। তারপরে এই তো একটা জামা কাপড়ের দোকানে চলে আসলাম, জামা কাপড়ও খুবই সুন্দর, বাট আমরা কিনি নাই, শুধু ভিডিও করে চলে আসছি আর দাম জিগিয়ে। তারপর চলে আসলাম একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে, কারণ ফুল দেখতে কার না ভালো লাগে। এখানে আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, তারপর বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। তারপর আমি আর সঞ্জিদা একটা রিক্সায় উঠে নিলাম। রিক্সায় উঠে কি আর বলবো, ঢাকার জ্যাম যেভাবে লাগে ঠিক সেম ওইভাবেই, মানে আমরা জ্যামে আটকা পড়েছিলাম। তারপর খুবই কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, জ্যামে থাকতে কার ভালো লাগে বলেন। তো অনেকক্ষণ জ্যামে বসেছিলাম, তারপর জ্যাম ছাড়ার পর আমরা চলে আসলাম। আমরা সোজা বাস স্ট্যান্ড চলে আসলাম। বাস স্ট্যান্ড আসার পর এক মামা দেখি বেলপুরি মানে বিক্রি করতেছে, তারপর আমি আর সঞ্জিদা সেখান থেকে বেলপুরি খেয়ে নিলাম, কারণ আজকে কলেজে কিছু খাওয়া হয়নি, সময় পাইনি, এই জন্য কি আর বলবো, কিছু না খেয়ে গেলে কেমন জানি, মানে কেমন জানি লাগে খালি খালি। তারপর আমি আর সঞ্জিদা খেয়ে নিলাম এক প্লেট। আমরা কলেজে গেলে একমাত্র কলেজের সামনেই যে একটা মামা চটপুটি ফুচকা তারপরে আপনার পানিপুরি বিক্রি করে, ওনার কাছ থেকেই খাই। তাছাড়া আর কারো মানে হাতে চটপুটি ফুচকা বা আপনার যাই কিছু বলেন অতটা মজা লাগে না। তারপর এই তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাস স্ট্যান্ড গাড়িতে ওঠার জন্য। তো আমরা গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। ওই তো দেখতে পাচ্ছেন বাসায় আসার জন্য আমি আর সঞ্জিদা রিক্সা উঠলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।